না? হ্যাঁ, এটা এর ভিতর পিছনে ডিজাইনটা পছন্দ হচ্ছে না আমার। আমার এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কুয়ালালামপুরে মানে আমরা যখন 2016-তে আসছি, গাড়ি কিনলাম, তখন আসলে জ্যাম বলতে কিছুই ছিল না, তাই না গো? মানে এত ফাঁকা রাস্তা, কিন্তু এই যে এখন 2026-এ এসে এত বেশি ট্রাফিক পাই, বাইরে বের হলে অবস্থা। আর বৃষ্টি হলে তো কথাই নাই। আমরা বাসা থেকে বের হয়েছি অলরেডি 10 মিনিট হয়ে গেছে। বাসা থেকে আমাদের এই মেন রোডে উঠতে আমাদের 10 মিনিট লেগে গেল, যেখানে 1 মিনিটও লাগার কথা না এই ট্রাফিকের কারণে। এখন আবার সিগনালে বসে আছি, এই অবস্থা আর কি। তো এই যে আমার হাত যে বার্ন হয়ে গেছিল, এটার অবস্থা দেখেন, এই যে অবস্থা। তো এইটুকু হাত বার্ন হওয়াতে আমি চিন্তা করতেছিলাম যে এইটুকু হাত যখন বার্ন হইলো, এত জ্বলা জ্বলতেছিল, আর এই যে মানুষ পুড়ে যায় আগুনে, মানে অনেকের 80%, 70%, 50% বার্ন হয়ে যায়। আসলে তারা কিভাবে এই যন্ত্রণা সহ্য করে একমাত্র আল্লাহই ভালো জানেন। এজন্য মনে হয় আগুনে পুরা মৃত্যুকে আল্লাহ শহীদি মর্যাদা দিচ্ছেন, যে কারণ ওরা দুনিয়াতেই এত কষ্ট পেয়ে যায়। মনে আছে আপনাদের 1 বছর হতে যাচ্ছে আসলে, ওই যে কোন জায়গায় জানি, কোন স্কুলটা জানি, আগুন ওই যে বিমান ক্রাশ করলো, কোনটা জানি, উত্তরাতে মাইলস্টোন। তো আজকে বলতেছিল ওইটা মাইলস্টোনের কথা, কত বছর দেখছিল। তো সেটার 1 বছর হইতে যাচ্ছে। ওইখানে বাচ্চাগুলা রাখা, ওইটা মনে পড়লে কেমন যে লাগে। তো আমি আসছি মালাবারে আমার একটা কাজে, সেটা হলো আমি আসছি এক্সচেঞ্জ করতে। আমি রেগুলার যে ব্রেসলেটটা ইউজ করি, আমার সেই ব্রেসলেটটা একটা জায়গায় একটু ভেঙে গেছে, তো ওইটা পরা রিস্ক, এই জন্য ভাবলাম এটা চেঞ্জ করে একটা নতুন ব্রেসলেট নিয়ে নেই। আমার যেহেতু রেগুলার ইউজের ব্রেসলেট পরা হয়, তো এই যে নতুন নতুন নিউ ডিজাইন সব দেখতেছি মালাবারে। এগুলো তো বিশাল বড় বড়। আচ্ছা রমা, তো আমি যেটা চেঞ্জ করবো সেটা ওনাদেরকে দিলাম, ওনারা চেক করে আসুক, তারপরে আমি একটা রেগুলার ইউজের জন্য ব্রেসলেট নিব আর কি, ইনশাল্লাহ। তো দেখা যাক, এখানে বিভিন্ন টাইপের ডিজাইন আছে, দেখি কোনটা নেওয়া যায়। আর এখানে সব নেকলেস, সুন্দর সুন্দর নেকলেসের ডিজাইন। কোনটা? তো আমার এই ব্রেসলেটটা হলোই হয়ে গেছে। এই ব্রেসলেটটা আমি সবসময় ইউজ করি, এটা আমার এক সাইড থেকে একটু ভেঙে গেছে, এই জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি। আর এটা আমার অনেক আগের বাংলাদেশের একটা ব্রেসলেট, ভাবতেছি এটা আমার পরা হয় না, শুধু শুধু পরে আছে। তো দুইটা চেঞ্জ করে আমি একটা নিতে চাচ্ছি। তো এই যে এখানে এসে আমি ডিজাইনগুলো দেখতেছি, এটাই যে একটা ডিজাইন সুন্দর, আমারটার মতোই, বেশ সুন্দর আর কি। তো ওনারা এই যে প্রাইসটা ক্যালকুলেট করতেছে, তারপরে সেটার মধ্যে দেখে কিছু অ্যাড করতে হলে অ্যাড করে নিব আর কি, ইনশাল্লাহ। বলো মা, লুকিং সুন্দর। যাও, বাবার কোলে বসো। আজকে দুইটারে নিয়ে আসছি, তো ওদের সঙ্গে বাবা সহ আসছি, এই জন্য খুবই ঝামেলা করতেছে। তো এটা হলো 6.79 গ্রাম, 6.79, অ্যান্ড দিস ওয়ান 7.50। দুইটাই সুন্দর। দেখি কোনটা নেওয়া যায়, আরও দেখবো, একটু দেখে তারপরে চুজ করবো। Oh my god, this is too much. 14. Can I see? This one is But this one's so nice. Out of budget. out of budget. This one's so nice. হ্যাঁ, হাতে একটা পড়ছি, দেখো কোনটা। হ্যাঁ, এই যে চকচক করতেছে তো। এটা হলো 10 গ্রাম, 10.40। তোমার আছে হাতে কত? আছে, আমার আছে, সমস্যা নেই। না তোমার 10.50 বা 70 পর্যন্ত কেনার, মানে মেকিং চার্জ ছাড়া কেনার মতোই আছে। আচ্ছা আচ্ছা। এটা বেশ লাগে। এটা হলো প্রায় অলমোস্ট 12 গ্রাম। এটা আমার অতটা ইয়েও লাগতেছে না, মানে রেগুলার ইউজের জন্য অতটা ইয়েও লাগতেছে না। এটা হলো, এটার ডিজাইনটা সুন্দর, কিন্তু চাপ লাগলে কি কাকা, দিস ওয়ান ক্যান আই ইউজ রেগুলারলি? You are not so like you are working? No, housewife, but I have a lots of work washing. আমাদের চাপ লাগে, হ্যাঁ, প্রেসারে ট্যাপ ফেলে দরকার। কিন্তু এটা সুন্দর সুন্দর, হ্যাঁ জিনিসটা সুন্দর। Okay, but But, unless if you scared I think then this type of design is perfect, Yes. yeah, for regular use. এটাও না, এটাও না, in case if you এই টাইপের গাছ তোমার পাবে না না না, এটা সাইডে দেখো ফাঁকা, না, মানে তোমার ইয়ের জন্য, কাজের জন্য। কাজের জন্য। ও আচ্ছা,
কিন্তু এটাও সুন্দর, দেখো এটাও বেশ সুন্দর লাগতেছে। আগেরটার মতো, এটা আগেরটার মতোই। একদম This is antique, but more weight lah saya. This is so heavy, yeah. Sorry, So sorry, heavy. This one How is much so- gram? How much gram this one? Oh my god, Kaka, this one almost 20 gram. This is sorry. This one to Acha? show you. Almost 20 gram. আমার বাজেটের ডাবল। This one? এটা কেমন? 10. দেখে দেখে হ্যাঁ, এটা সেম না? হ্যাঁ, এটার ভিতর পিছনে ডিজাইনটা পছন্দ হচ্ছে না আমার। আমার এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে। এখন তো আমি কনফিউজড হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু রেগুলার ডিজাইনের জন্য এটাও সুন্দর, কিন্তু খারাপ না। এটা 5 বছর ইউজ করলাম, 5 বছর ইউজ করবো কোনগুলা। এই তো আমার ব্রেসলেট চুজ করা হয়ে গেছে। কোনটা চুজ করেছি সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর এখানে সব বিল টিল রেডি হচ্ছিল আমার, যেহেতু আমার ওল্ড গোল্ড এক্সচেঞ্জ আছে তাই একটু সময় লাগবে, কারণ অনেক পেপার ওয়ার্ক থাকে ওনাদের। এখানে আমি একটু চুড়ি দেখছিলাম হাতের। এই চুড়িটা আমার আছে, এই যে চিকন চিকন এই চুড়ি দুইটা আমার আছে। এই চুড়িটা বেশ মজবুত আমারটা। আমার আসলে ইউজ হয় না, আমার এই ব্রেসলেটটাই রেগুলারলি ইউজ হয়, আর বাকি গোল্ড টোল্ড তো ওইভাবে ইউজ করা আসলে হয় না। আর এই ব্রেসলেটটা অনেক দিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব, মনেই হচ্ছিল যে আমার দুইটা মিলায়ে চেঞ্জ করে একটা একটু 10-11 গ্রামের মধ্যে নিব আর কি। এই চুড়ির ডিজাইনগুলো খুব একটা সুন্দর লাগছে না, এগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে একটু ইমিটেশন টাইপের। আর এখানে আছে, এগুলো হলো চূড়, সিঙ্গেল ডিজাইনের, সিঙ্গেল ডাবল মানে পেয়ার এগুলো টাইপের এখানে আছে। তো রাশেদা ভাবিকে আমি খুবই মিস করতেছি, কারণ লাস্ট টাইম 2-3 বার ভাবির সাথেই আমার এখানে আসা হয়েছে। আমি খুবই মিস করতেছি ভাবিকে। এই যে ওনারা এত বোরিং ফিল করতেছে, একজন শুয়েই পড়ছে, আসতেই চাই না এসে। আর একজন বোরিং ফিল করে কান্না শুরু করে দিছে, অলরেডি ক্লোজ হয়ে গেছে, দরজা ক্লোজ করে দিছে, ক্লোজিং টাইম। তো আসলে গোল্ড কিনতে একটু টাইম লাগে। এই যে সে রক পেপার সিজার্সও খেলতেছে। হ্যাপি তাবিব অনেক হ্যাপি না তবে? এতক্ষণ বিরক্ত হয়ে যাচ্ছিল, খিদা লাগছে, খিদায় কান্না শুরু করে দিছিল। আর এই যে কাকা আমাকে সার্ভিস দিচ্ছেন, আমি বললাম কাকার একটু ডিসকাউন্ট দিতে পারো কিনা দেখো। আর এগুলো হলো একটু অ্যান্টিক টাইপের গোল্ড, বাট এই ঝুমকাটা আমার কাছে এত ভালো লাগতেছিল, এত সুন্দর এই ঝুমকাটা, মানে বিশেষ করে উপরের অংশটা খুবই সুন্দর। বাবা আসতেছে। তো এই যে এখানে পোলোয়ার চাল আছে নাকি দেখি, এটা পোলোয়ার চাল নিয়ে নিই। হ্যাঁ গো, চিনি গুঁড়া, মৈত্রী আমাদের দেশের পোলাওয়ার চাল, এখানে পাওয়া যায়। তো আমরা গোল্ডের শপ থেকে বের হয়ে আমরা ইয়েতে আসছি। তবে এটা তুমি নিতে পারবা না, আমরা ইয়েতে আসছি কি জানি বলে। আরে কত রকমের কফির শেষ নাই, ইনস্ট্যান্ট প্রিমিক্স কফি, কত রকমের কফি। আচ্ছা, আমরা আসছি হলো ইয়েতে কি জানি বলে, আমরা আসছি বিস্কুট নিতে। বিস্কুট, তাবিব তোষানের বিস্কুট শেষ হয়ে গেছে, বিস্কুট নিতে আসছি। তাহলে কি নিবা দেখো, কি নিবা? আমি খালি 8 করি তোমার জন্য ফিল গুড করতে। কি নিবা দেখো, তুমি দেখো কি নিবা। আমার ওখানে যাইছো, যাও, এটা আমাকে দিয়ে যাও, যাও। বিস্কুট খাবে না, সে নাকি বিস্কুট হেড করে। চকলেট নিছি তো মা চকলেট নিছি বাবা। ওকে, চকলেট নিছি মা। আসো, আমরা আসছি হানিফাতে। মিন্ট তোষান, মিন্ট করিও নিয়ে নাও, দুইটা নিয়ে নাও। মিন্ট দুইটা নিয়ে নাও, মিন্ট ওরিও, হ্যাঁ দুইটা নিয়ে নাও, দুইটা নাও। হ্যাঁ, ভিতর থেকে নাও, ভিতর থেকে নিই, অনেক সময় পরে টোরে যায়, ভেঙে যেতে পারে, ভিতর থেকে নিই। ওকে, না তুমি একটা নিবা আর একটা বাংলাদেশে নিয়ে যাবো। ওকে, একটা খাবার, একটা বাংলাদেশে নিয়ে যাবো। এই তো আমরা তো বাহির থেকে বাসায় চলে আসছি। এই যে ভিডিও রান করলে তুমি সামনে এসে লাফালাফি শুরু করে দাও কেন? এদিকে হইলো আমরা আমাদের লাগেজটাকে মোটামুটি ওজন করা হয়েছে, তারপরে একটু আজকে কিছু জিনিস এদিক থেকে ওদিকে সরাইলাম, তো তাই জন্য ভাবলাম যে একটু ওজন করি। নর্মালি আমি সব সময় করি, বাট আমার কাছে এটা একটু আমার কাছে কনফিউশন লাগতেছিল। 20 কেজি ধরো, হ্যাঁ
20 1986 মানে 20 কেজি ধরো এটা। আর ওই 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 গ্রে কালারটা এটা এই সাইড করে রাখো। 20 এটা মনে রাখো, 20 এটা তার কিছু ঢুকানোর নেই, এটা জাস্ট শুধু এখন তালা মারতে হবে, তালাটা লাগানোই আছে, তালাটা মারতে হবে। এখানে কিছু চকলেট আছে, এটা থাক এখানে। হ্যাঁ এটা একটু মাপো, গ্রে লাগেজ ব্যাগটা একটু মাপো। ব্যাগটা এত ভালো, মানে ট্রাভেলের জন্য খুবই ভালো। হালকা, হ্যাঁ আর হালকা। কিছু বলবো? আর কিছু বলবো? 11, ওকে 11। হ্যাঁ বলো। tomorrow আমরা জুয়ে যাচ্ছি। তাই নাকি? রিয়েলি তাবলুর আর তোষানের আজকে হেয়ার কাট হয়েছে। আর আরেকটা 20 11, হ্যাঁ আসো। এরকম একটা আছে, লালটা একটু মাপো, এই লালটা। লাগেজের অভাব নাই, আমি একা গেলে তো ভালো, এত লাগেজ হয় না। এবার যে সবাই যাচ্ছি এজন্য লাগেজ আর লাগেজ। একটু মাপো, মনে হয় 17 হইতে পারে এটা, মনে হয়। হুম 17, তাহলে 17ই। হ্যাঁ 17, এটা আমি মাপছিলাম এই জন্য একটু কনফার্ম হইলাম। ওইটা 20, তারপর এটা 11, এটা 17 না? 20 11 17, ওকে। এগুলো সব হালকা। হ্যাঁ বাংলাদেশ এয়ারলাইন্স হইলে আমার একটা হ্যান্ড লাগেজের ওজন যা হয়, এবার যেহেতু বাংলাদেশ এয়ারলাইন্স না, একবারে মেপে সব। এই দেখো আরেকটা কি করতেছে দেখো, তাকাও তো শান। যার হলো চুল নিয়ে অনেক ফ্যাসিনেশন, তার চুলের প্রতি অনেক আগ্রহ। আমি তো কিছুই বলি নাই, ইয়েতে গিয়ে কি জানি বলে, বারবার শপে গিয়ে বা সেলুনে গিয়ে, আমরা তো সেলুন বলতাম, এখন তো কত রকমের স্টাইল, বারবার শপ, এই সেই হাবি যাবি। তো শান এক্সাম শেষ হয়ে তোমার ফিলিংস কেমন? অ্যালাইভ। তো সে নিজে চুজ করে, হিমা নিজে চুজ করে হেয়ার কাট দিছে, তো খারাপ হয়নি, ভালোই হয়েছে। সামনে একটু বড় রাখতে চাইছে সে, তো তার মানে ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে সামনে একটু বড় রাখা হয়েছে, বড়। আর এই যে আরেকজনকে দেখেন, এই যে ছোট্ট বেবি, আমাদের ছোট্ট বেবি। আর ওই যে মালাবারের ব্যাগ আমি দেখাচ্ছি, কি কিনছি একটু পরে ইনশাল্লাহ দেখাচ্ছি। তুষারের বাবা নিচে গেছে, ও আসুক তারপরে দেখাচ্ছি। এই যে বাসায় তো চলে আসছি। আসলে গেছিলাম কি সেটা তো বললামই, আমার যে ব্রেসলেটটা আমি 2021-এ নিয়েছিলাম, ওইটাও মালাবার থেকেই নেওয়া ছিল আমার ব্রেসলেট। আর একটা ব্রেসলেট ছিল যেটা কিনা আমার স্কুল লাইফের ব্রেসলেট, বাট ব্রেসলেটটা পরলে হাতের যে পাতাগুলো আছে 2বার পাতা খুলে পড়ে গেছিলো, আম্মু 2বার পাতা আবার নতুন করে লাগাই দিছে। আবার বাংলাদেশের গোল্ড, আমি তো ম্যাক্সিমাম বেশিরভাগই আমার বাংলাদেশের গোল্ড চেঞ্জ করে ফেলছি, আমার আম্মুর জিনিসগুলো ছাড়া বাকি সবই আমার মোটামুটি চেঞ্জ করে ফেলা হয়েছে। মার বাবার জিনিস এগুলো তো স্মৃতি, এগুলো তো থাকবে ইনশাল্লাহ। তো 2টা ব্রেসলেট দিয়ে একটা ব্রেসলেট নিয়েছি। আসলে গোল্ডের শপে গিয়ে বাজেট করে গোল্ডের শপে আসলে যাওয়া যায় না, বাজেট থাকে একরকম, আর বাজেট যেটা থাকে সেটার মধ্যে আর পছন্দ হয় না। যেগুলো পছন্দ হচ্ছিল হয় একদম কম গোল্ড, তাই না, একদম কম গোল্ড, আর না হয় অনেক গোল্ড। তো কি আর করার, এখন আমার বাজেট ছিল যে আমি 8 গ্রাম, খুব বেশি হলে 8 গ্রামের মধ্যে কিনবো আর কি। আচ্ছা তার আগে বলে নিই, আজকে মালয়েশিয়াতে গোল্ডের প্রাইস পার গ্রাম 502 রিঙ্গিত, মানে 1 গ্রাম গোল্ডের দাম 502 রিঙ্গিত। এখন 502 রিঙ্গিতকে আপনারা 32 দিয়েও গুণ দিতে পারেন, 31 দিয়েও গুণ দিতে, আসলে ধরতে গেলে ওই মনে করেন 1,80,000 22 ক্যারেট গোল্ডের ভরি আর কি মালয়েশিয়াতে, মজুরি ছাড়া। এখানে কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের একটা মজুরি আসে, যেটা কিনা বেশ ভালো একটা অ্যামাউন্ট মজুরি। এই যে আমি এই ব্রেসলেটটা নিয়েছি, আপনারা এই ব্রেসলেটটা আমি দেখাচ্ছিলাম, হয়তো দেখেছেন, আমার হাতেই পরা ছিল। এটা তোষানের বাবার খুবই পছন্দ হয়েছে, সে বলতেছে এইটাই নাও ওইটাই নাও। আর এরকমই সেম একটা ব্রেসলেট আমি রাশেদা ভাবি যখন গোল্ড কিনতে গিয়েছিল তখন ভাবি পছন্দ করেছিল, বাট কোনো কারণবশত ওইটা আর ভাবি নেওয়া হয়েছিল না। তখন ভাবি আমাকে বলতেছিল যে ভাবি আপনি না বলে আপনার হাতেরটা চেঞ্জ করবেন, তাহলে চেঞ্জ করে এই টাইপের একটা নিয়েন। তো ওই সেমটা ছিল না, বাট এটা ছিল, তো এটা নিয়েছি আর কি। আমার কাছে তো খুব সুন্দর লাগছে, হাতেও পরেছিলাম, ওইখানে বেশ ভালো লাগতেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। অনেক দিন পরে মনে হয় গোল্ড কিনলাম, কয়েকদিন ধরে গোল্ডের শপে খুব গেছি, রাশেদা ভাবির সাথে খুবই যাওয়া হয়েছে, কিন্তু আসলে কেনা হয় নাই, কারণ আমার দরকার ছিল না। কিন্তু এটাও আমার খুব বেশি দরকার ছিল না, যদি আমার ওই ব্রেসলেটটা ওরকম হয়ে না যেত আর কি। তো ওইটা যেহেতু ওরকম হয়ে গেছে, তখন তো আমার মানে ওইটা পরাটাও তো রিস্ক, হয়তো বা খুলে যদি কোথাও পড়ে যায় ওইটা একটা রিস্ক না, তো এই কারণে চেঞ্জ করা আর কি। তো এই যে আমি হাতে পরেছি, আমার হাত আসলে সুন্দর না এটা আমি বলবো না, আল্লাহর সৃষ্টি সব সুন্দর, আল্লাহ আমাকে
নাক কান চোখ মুখ একদম সুস্থভাবে দুনিয়াতে পাঠাইছে। আমি সুন্দর না এটা বলতে চাই না, আসলে আমার হাত হলো খুবই চিকন, আমার এই জায়গাটা হাতের এই জায়গাটা খুবই চিকন। এটা আমাদের বংশগত, আমার আম্মুর এরকম ছিল, আমার ফুফুর এরকম, মানে আমার ফুফাতো বোন যে ওরও এরকম, মানে আমাদের এইখানে একদমই মাংস নাই। তো এই কারণে তাই বলে কি আমরা পরবো না বলো? তাই বলে তো আমরা পরবো না এমন তো হয় না। তো যাই হোক পড়ছি, কেমন লাগতেছে? আশা করি ভালোই লাগতেছে। আর এটা নেওয়ার সবচেয়ে বড় কারণ হলো এই যে আমার ক্যামেরার পিছনে আজকে যিনি ক্যামেরা ধরে আছেন, কারণ উনি বারবার এটার দিকে ওনার চোখ যাচ্ছিল। তো আমি বলতেছিলাম যে আমি তো রাফ ইউজ করব, তো রাফ ইউজের জন্য কি এটা নেওয়া যাবে? বলছে করবা, সমস্যা কি, রাফ ইউজ করলে করবা। ওনারা যে ভদ্রমহিলা ডিল করতেছিল, তো উনিও বলতেছিল যে সমস্যা নাই, এটা কিছু হবে না, রাফ ইউজের জন্য ঠিক আছে। আর কোনো প্রবলেম হলে তুমি এটা এখান থেকে ঠিকও করে নিতে পারবা, আবার চেঞ্জও করতে পারবা। আসলে গোল্ড চেঞ্জ করতে গেলে মালাবারের গোল্ড ওরা একদম 100%টাই ব্যাক করে, যার শুধু মেকিং চার্জটা তো আর আপনি পাবেন না। আমার এটা 10.40 গ্রাম, এটা ধরেন ওই 15 আনা মতো হবে, 15 আনা নাহলে 14.5 আনা, ওই 1 ভরির কাছাকাছি আর কি। কাছাকাছিও বলবো না, কারণ গোল্ড কাছাকাছি বললে হয় না, গোল্ডের প্রাইস অনেক থাকে। তো এটা হলো আমার হলো 10.40 গ্রাম আর কি, এই যে 10.40 গ্রাম, এই যে দেখতে পাচ্ছেন 10.40 গ্রাম। এটার মেকিং চার্জ সহ এটার প্রাইস আসছে 5,690 টাকা। শুধু গোল্ডের দাম হলো 4,840 টাকা, বাকিটা হলো মেকিং চার্জ। 5,690 থেকে 4,840 বাদ দিলে আপনারা মেকিং চার্জটা বের করে ফেলতে পারবেন। তো মেকিং চার্জটা বেশ ভালো একটা অ্যামাউন্টের মেকিং চার্জ থাকে, তবে মেকিং চার্জে একটু বার্গেনিং করা যায়, ওই কিছুটা কমাই আর কি। যাই হোক, তো এখন এটা হাতে দিলাম, এটা হাতেই পরে থাকবো। কারণ হলো আমি যেহেতু হাতে সবসময় ব্রেসলেট পরি, তো আমার হাতটা খালি থাকলে আমার কাছে কেমন জানি লাগতেছে। তো তোষানের বাবাকে বলতেছিলাম এটা তো অনেক গর্জিয়াস, সবসময় পরা যাবে না, তুমি আমাকে সিম্পল দেখে সবসময় পরার জন্য একটা বানাই দিও বা একটা কিনে দিও। আচ্ছা ঠিক আছে, এটা আগে পরো, তারপরে দেয়া যাবে। তো এই হলো, কেমন লাগতেছে আপনারা বলবেন। আসলে গোল্ড হলো মেয়েদের একটা ইমোশন, আর গোল্ড হলো একটা অ্যাসেট, এটা হলো সবচেয়ে বড় কথা। যদি সামর্থ্য থাকে টুকটাক করে গোল্ড কেনা ভালো। আমি তো আসলে আমাকে কিছুটা টপ আপ করতে হয়েছে, কিছুটা অ্যামাউন্ট টপ আপ করতে হয়েছে, আর বাকিটা 2টা দিয়েই কাভার হয়েছে। কিছুটা বললেও ভুল হবে না, বেশ ভালোই টপ আপ করতে হয়েছে। 850 রিঙ্গিত টপ আপ করতে হয়েছে না, 850 রিঙ্গিত আমাকে টপ আপ করতে হয়েছে। ওই 2টা দেওয়ার পরও এটার জন্য আমাকে 850 রিঙ্গিত টপ আপ করতে হয়েছে। এটা হলো দুবাই লেজার কাট ডিজাইন। এই তো এই আর কি। যাই হোক, দেখি যিনি ক্যামেরা ধরে আছেন ওনার অনুভূতি একটু বলি। কি তুমি গায়ে হাত দিয়ে রাখছো না? এটা কি পুরাটা কিনতে হয়েছে তোমার? এটা তো সুন্দর সুন্দর, অনেক সুন্দর জিনিসটা দেখে তাই না? পছন্দ হয়েছে। হ্যাঁ, উনি আর ওইখান থেকে মানে অন্যদিকে তাকাচ্ছিলই না। আমি 8 গ্রাম 7 গ্রাম দেখতেছিলাম, সে বলতেছে না না থাক, দরকার নাই, 8 গ্রাম 7 গ্রাম। দেখো আমি কি করছি, তাবিব এটা কাকে দিব? তাবিব এটা কাকে দিব? আমার ওয়াইফ, কাকে দিব মা? আমার ওয়াইফ। তোমার ওয়াইফ কোথায়? ওকে আমি একটু আগে বলছি তাবিব এটা ও তোমার। আচ্ছা। হ্যাঁ বলছি, এইটাই তো, নাহলে ও বলতে পারে। আমি ওটা বললাম তাবিব তুমি যখন ম্যারি করবে এটা তোমার ওয়াইফকে দিব। তুমি কি হ্যাপি তোমার ওয়াইফকে দিব, নাকি আম্মুর কাছে থাকলে হ্যাপি? কোথায় কিসের জন্য হ্যাপি তুমি? ওয়াইফ, ও মাই গড তাবিব, হ্যাঁ ওয়াইফ, তুমি ওয়াইফ বুঝো? হ্যাঁ কি ওয়াইফ কি? ওয়াইফ, হ্যাঁ মম, মম। আমি কার ওয়াইফ? আমি কার ওয়াইফ? বাবার ওয়াইফ। মাশাআল্লাহ। যাই হোক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না, তোমার বাবার হাজবেন্ড। না, বাবা আমার হাজবেন্ড, আমি বাবার ওয়াইফ। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।